হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যদিও আমার ব্লগ করার বিন্দু পরিমাণও ইচ্ছা নেই, কিন্তু জোর করে মামা করিয়ে দিচ্ছে। কারণ আমার ইচ্ছা নেই, কারণ আমাকে জামা কাপড় কিনে দেওয়া হচ্ছে না। আমার একটাও জামা কাপড় নেই, তারপরেও আমি আর কি ব্লগ করতে রাজি হলাম। ভেবেছিলাম যতক্ষণ না জামা কাপড় কিনে দিবে ততক্ষণ ব্লগ করবো না, কিন্তু সেটা আর হলো না। তো আজকে শুক্রবার, আজকে আমি যাচ্ছি গিটার ক্লাসে। এখন 4টা বাজে, এখন বের হয়ে যাই। চলো। তো জামা নাই তাহলে ইয়ে করি, মিথ্যা কথা শুনে আপনারা বিশ্বাস করছেন। আলমারিটা খুলে দেখাই দিব। আলমারির ভিতরে সব পুরাতন জামা কাপড়, তো জামা কাপড় তো পুরাতন হলে তো সেটা কি আর আমি পরবো? এক জামা, এই যে এটা দিয়ে কতবার পরলাম আমি। তো মানে যেদিন আমি ব্লগ করার প্ল্যান করে বের হই, আর যেদিন মন মেজাজ খারাপ থাকে, সব দিক থেকে একদম মন মেজাজ খারাপ হয়ে যায়। গিটার ক্লাসে আসলাম, এসে দেখি কারেন্ট নেই। সকাল থেকে নাকি কারেন্ট নেই, এর জন্য আমার আর ধৈর্য হয়নি, আমি আবার চলে এসেছি। এখন আমি আর মাম্মা ঘুরতে বের হয়েছি। আমরা এখন তালতলি যাচ্ছি। তো আমরা এখন তালতলিতে ঘুরতে চলে আসলাম, আর এখানে এত সুন্দর বাতাস, মানে বাতাসেই মন একদম ফুরফুরে হয়ে যাবে, খুব ভালো ফ্রেশ লাগছে। লাগছে। হ্যাঁ, তার মধ্যে আজকে শুক্রবার, অনেক মানুষজন বেড়াতে আসছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। তো এখন মামা আমাকে বলছে যে একটু নিচে নামো, গিটারটা বাজাও। তো এখন গিটার বাজাই। তো নাও, নামো, নাও। আমাকে গান গাইতে বলে মামা নিজে। আচ্ছা, তো কোন গানটা গাওয়া যায়? নীলা তুমি কি জানো না। জোরে বলো। দেখি, তো এখানে হচ্ছে আমার সবচেয়ে, আমার এমনি ফুল টুল অত ভালো লাগে না, কিন্তু কদম ফুল আমার খুব পছন্দের একটা ফুল। তো এখানে দেখছি অনেক বড় একটা কদমের গাছ, আর কদম ফুল ধরে ধরে আছে। তো এটা দেখে আমি আবার গাড়ি ঘুরিয়ে এনেছি কদম ফুল নেওয়ার জন্য। এখন আমাদের রিক্সাওয়ালা আঙ্কেল আমাদেরকে কদম পেরে দিবে। যাও, নামো। দাও। বিশাল কদমের গাছ। হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে একটু রাখি। দারুণ। এই যে যাও। এই তো গাইস, আমার সেই কাঙ্ক্ষিত কদম ফুল। আঙ্কেলটা খুব ভালো, অনেকগুলো পেরে দিয়েছে। এই তো হ্যাপি। ওয়াও, হ্যাঁ, এখন আমার মন ভালো হয়ে গেল। এটা এত আমার ভালো লাগে, এই ফুলটা ছোট থেকে আমার খুব পছন্দ এটা। তো গাইস, আমরা এখন তালতলি থেকে চলে আসলাম। এখন আমরা কোন দিকে যাচ্ছি? এখন মেবি আমরা ডিগ্রি কলেজের ওই দিকের ওই রাস্তায় যাচ্ছি। তো ওইখান থেকে আমার আবার ওয়াফেল খাওয়ার ইচ্ছা হলো হুট করে। তো ওইখান থেকে ঘুরে মোস্ট প্রবাবলি আমরা স্টারে যাব। স্টার ওয়াফেলে, মানে স্টার ওয়াফেলের নিচে দাঁড়িয়ে আছি এখন। হচ্ছে আবার আমি আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম। হ্যাঁ, আমার শুধু এই কদম ফুল নিয়ে শো অফ করতে বলছি। কবে যে আমাদের আগেবার আমি হাতের দিকে খেয়ালই করি। তাহলে কি কি নিচ্ছ? আমরা হচ্ছে এখন নিব নিউটেলা ওয়াফেল, আর
হচ্ছে চিকেন নাগেটস উইথ বান অ্যান্ড ফ্রাইস। এটা আমি নতুন নতুন এসেছি ট্রাই করার জন্য আমাদের। ওকে। কোল্ড ড্রিঙ্কস দুটো বলো মা, কি কি দিয়েছ? নিউটেলা ওয়াফেল, কর্নডগস আর হচ্ছে চিকেন নাগেটস উইথ বান অ্যান্ড ফ্রাইস। কোল্ড ড্রিঙ্কস বলছো? ভিডিও। তো আমাদের হাফ খাবার চলে এসেছে এবং হচ্ছে আমাদের ওয়াফেল আর কর্নডগস চলে এসেছে, আর জাস্ট একটা আইটেম আসলে ফুল প্ল্যাটার কমপ্লিট হয়ে যাবে। চিজ পাওয়া গেছে। এটা কি দিয়েছে? আমাদের এখানে হচ্ছে ফ্রাইস দিয়েছে, নাগেটস দিয়েছে, আর সাথে হচ্ছে বান, আর সাথে হচ্ছে মেয়োনিজ আর টমেটো কেচাপ। আর আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, এটা ফান্টা দিয়েছে। ওয়াফেল মাই ফেভারিট। আচ্ছা, তো আমরা এখন চিকেন নাগেটস ট্রাই করবো। মজা তো। ফ্রাইস ট্রাই করবো। ফ্রেঞ্চ ফ্রাই। বান ট্রাই করার তেমন কিছু নেই, এবার তারপরে ট্রাই করে রিভিউ দিই। বানটা ভালো। জোরে বলবে। সো গাইজ, আমাদের হচ্ছে ওয়াফেল, তারপর কর্নডগ, তারপর আরও যা যা ছিল, চিকেন নাগেটস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, বান, সব কিছু খাওয়া ডান। যদিও আমি লাস্টে জার খেতে পারিনি, যার জন্য আমি পার্সেল করে নিচ্ছি, কারণ আমার পেটে ভরা ভরা লাগছিল। তো এই তো আজকে দিয়ে আমি স্টারে দ্বিতীয়বার আসলাম, অ্যান্ড আজকেও খাবারের মান খুব ভালো ছিল, একদম মানে 10 on 10। আমাদের আজকে অনেক ভালো ছিল, ঘোরা বেশি ভালো ছিল। তো সব মিলে আজকের দিনটা আমার ভালোই গেল মোটামুটি। তো এই আজকের ব্লগটা এখানে এন্ড করে দিই। বাই বাই।